আজকের দিনটা নিয়ে অনেক প্ল্যান ছিল। তোমরা সবাই জানো লোকনাথ বাবার জন্য আমি সোনার টিপ কিনেছিলাম। আজকে রাধাকৃষ্ণকে বসাবো প্ল্যান করেছিলাম, লোকনাথ বাবার পাঁচালি পরবো। কিন্তু যাই হোক, কিছুই হলো না, কারণ কালকে রাত 2:30-3টের সময় আমাকে হসপিটালে ছুটতে হয়েছিল। আমার প্রচণ্ড মাইগ্রেনের ব্যথা, তার থেকে বারবার বমি, 3টে ইঞ্জেকশন নিতে হয়েছে আমাকে। তো নিয়ে সকালবেলা কেউ আমাকে ঘুম থেকেই ডাকেনি। আমি 10:30-11টার সময় ঘুম থেকে উঠে দেখি মায়ের এদিকে সব আয়োজন করা হয়ে গেছে, ঠাকুরের ভোগ রান্না করা হয়ে গেছে, আর কেউ আমাকে কোনো কাজই করতে দেয়নি। অরিজিৎ বলল, তোকে কিচ্ছু করতে হবে না, তুই শুধু রেস্ট নে। ও অফিস ছিল ওর, আমারও ছিল, আমাকে তো ছুটি নিতেই হয়েছে, কিন্তু ও আর ছুটি নেয়নি। ও অফিসের ফাঁকে ফাঁকেই এসে সমস্ত ঠাকুর বসিয়ে দিল, ঠাকুরের টিপ বসিয়ে দিল। আর এইখানে মা বাকি সমস্ত আয়োজন করে ফেলেছে। আমাকে বলছে এবার আর তোকে করতে হবে না, ঠাকুরকে মনে মনে ডাকবি, সেটাতেই সব হয়ে যাবে। যাই হোক, আমিও দেখলাম যে হ্যাঁ, এরকম বর, এরকম শ্বশুরবাড়ি পাওয়া সত্যিই ভাগ্যের ব্যাপার। যে আমার পুজো, মানে লোকনাথ বাবার পুজোটা আমিই করব বলেছিলাম, সেখানে ওরাও সারা রাত জাগা আমার জন্য। বাবা, অরি তো আমার সাথে হসপিটালেই গিয়েছিল। তো 4টে নাগাদ বাড়ি ফিরেছি আমরা। সেখানে সকালে উঠে দেখি বাবা, মা, অরিজিৎ মিলেই সব সামলে নিয়েছে, আমাকে কেউ ডাকেইনি। আমার পুজোটা ওরা 3জন মিলেই উদ্ধার করে দিয়েছে। এটাই হয়তো ভগবানের আশীর্বাদ যে আমি এরকম মানুষজনকে আমার জীবনে পেয়েছি। এর চেয়ে বেশি আর কি চাই। সবাই মিলে বলো, জয় বাবা লোকনাথ, জয় বাবা লোকনাথ। অষ্টতর শতনাম সমাপন হলো। জয় বাবা লোকনাথ, সবাই মিলে বলো, জয় বাবা লোকনাথ, জয় বাবা লোকনাথ, জয় বাবা লোকনাথ। অষ্টতর শতনাম মহাপুণ্যময়, শ্রবণে পঠনে সর্বপাপ দূরে যায়। বাবার অসীম কৃপা লবে সেই জন, ভক্তি বরে শতনাম করে যে করে পঠন। জয় বাবা লোকনাথ, জগতের গতিপতি, তব পদে অধমের থাকে যেন মতি। যাই হোক, আমাকে তো কিছুই করতে দেওয়া হয়নি, অথচ আমারই পুজোটা বাবা, মা, অরিজিৎ সবাই মিলে এত সুন্দর করে সামলে নিয়েছে যে আমি খুশি হয়ে গিয়েছি। আমার শরীরটাও যতটা খারাপ ছিল, এগুলো দেখে, লোকনাথ বাবাকে দেখে, রাধাকৃষ্ণর মূর্তি দেখে আমি অনেক চাঙ্গা হয়ে গেছি। তো সেই জন্য আমি কি করেছি, ভাবলাম না ঠিক আছে, খিচুড়ির সাথে খাওয়ার জন্য আলুর দমটা করি। কিন্তু এটা ভোগে আর দেওয়া হয়নি, ভোগ তার আগেই ঠাকুরকে দেওয়া হয়ে গেছিলো। তো এটা আমি বাড়ির সবার জন্য আমার তরফ থেকে করেছিলাম।